আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার দেশ স্পেশাল। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের স্পেশাল নিউজটির শিরোনাম, কোরবানিতে বিশ্বে শীর্ষে বাংলাদেশ। চলুন দর্শক, স্পেশাল নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। বিশ্বের ধনী মুসলিম দেশ সৌদি আরবে ৩৫ জনে একটি কোরবানি, আর বাংলাদেশে ১৫ জনে একটি, অর্থাৎ কোরবানিতে সৌদিকেও ছাড়িয়েছে বাংলাদেশ। শুধু কি সৌদি আরব, সারা বিশ্বে কোরবানিতে বাংলাদেশ শীর্ষে। পেছনে পড়ে রয়েছে জনসংখ্যায় সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়াও। সৌদি আরবের প্রত্যেক নাগরিক শুধু সচ্ছলই নন, বরং একাধিক পশু কোরবানি দেওয়ার মতো অর্থশালীও। অথচ দেশটিতে প্রতি বছর পশু কোরবানি হয় মাত্র ১০ থেকে ১৫ লাখ। এই সংখ্যার মধ্যে হাজিদের কোরবানি করা পশু অন্তর্ভুক্ত। দেশটির জনসংখ্যা প্রায় ৩.৫ কোটি। এই জনগোষ্ঠীর তুলনায় পশু কোরবানির হার এত কম কেন? কারণ সেখানে পশু কোরবানি হয় সমন্বিতভাবে। বাংলাদেশের মতো ঘরে ঘরে বা প্রতিটি সামর্থ্যবান পরিবারের আলাদাভাবে কোরবানি দেওয়ার সংস্কৃতি নেই সেখানে। বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। বিপুল এই জনগোষ্ঠীর দেশে কোরবানি হয় কোটির ওপরে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৫ সালে দেশে পশু কোরবানি হয়েছে ৯১,৩৬,৭৩৪টি। এর মধ্যে ৪৭ লাখ গরু ও মহিষ, আর বাকি ৪৪ লাখ ছাগল, ভেড়া ও অন্যান্য। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেবার পশু কোরবানি কম হয়েছে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্রমাগত পশু কোরবানি বেড়েছে। তথ্য বলছে, ২০২১ সালে দেশে কোরবানি করা পশুর সংখ্যা ছিল ৯০,৯৩,হাজার। পরের বছর এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৯,৫০,০০০। ২০২৩ সালে ১ কোটির বেশি পশু কোরবানি হয়েছে, আর ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১,৪,০০,০০০। বাংলাদেশের বর্তমান জনসংখ্যার প্রায় ৯০% মুসলিম। সে হিসেবে দেশে ১৫ কোটির বেশি মুসলমান রয়েছে। ফলে দেশে প্রতি ১৫ জন মুসলিমের বিপরীতে একটি পশু কোরবানি হয়। বাংলাদেশে কেন এত বেশি পশু কোরবানি হয় জানতে চাওয়া হয়েছিল অর্থনৈতিক বিশ্লেষক আব্দুল রাইসের কাছে। তিনি বিপুল সংখ্যক পশু কোরবানি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে উল্লেখ করে আগামীর সময়কে বলেছেন, বাংলাদেশে ধর্মীয় বিশ্বাসের চেয়েও পারিবারিক মর্যাদা এবং অর্থনৈতিক একক আধিপত্য দেখাতে অনেকেই পশু কোরবানি দেয়। তিনি বিপুল সংখ্যক পশু কোরবানি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে উল্লেখ করে আগামীর সময়কে বলেছেন, বাংলাদেশে ধর্মীয় বিশ্বাসের চেয়েও পারিবারিক মর্যাদা এবং অর্থনৈতিক একক আধিপত্য দেখাতে অনেকেই পশু কোরবানি দেন। ধনী বা বুর্জোয়া শ্রেণীর কাছে এটা একটা প্রতিযোগিতা। অথচ ধর্মীয় অনুশাসন মেনে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কোরবানি হয়। সমন্বিত কোরবানি হয় বলে সে সংখ্যা অনেক বেশি নয়। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে তিনি কোরবানি কেন্দ্রিক স্বাস্থ্যগত সুরক্ষার কথাও বলেছেন। যত্রতত্র পশু কোরবানি না দিয়ে নির্ধারিত জায়গায় পশু কোরবানি দেওয়ার গুরুত্বের প্রতি দৃষ্টিপাত করেন তিনি। একই সঙ্গে সমন্বিত পশু কোরবানির ইতিবাচক দিকও তুলে ধরেন। পাকিস্তানে প্রতি বছর গড়ে ৭০ থেকে ৮০ লাখ পশু কোরবানি হয়। পাকিস্তান ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। তুরস্কে প্রতি বছর আনুমানিক ৩৫ থেকে ৩৮ লাখ গবাদি পশু কুরবানি দেয়া হয়। এ তথ্য দিচ্ছে দেশটির ধর্ম বিষয়ক অধিদপ্তর এবং তুর্কি রেড ক্রিসেন্ট। সংখ্যার বিচারে এটি বাংলাদেশের মোট ১/৩। আয়তনের দিক থেকে ইন্দোনেশিয়া বাংলাদেশের চেয়ে প্রায় ১৩ গুণ বড়, যার জনসংখ্যা প্রায় ২৯ কোটি। দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং তাদের জাতীয় বার্তা সংস্থা আন্তারার প্রতিবেদন থেকে জানা গেছে, বছরে ইন্দোনেশিয়ায় পশু কুরবানি হয় ২০ থেকে ২৫ লাখের মতো। জেদ্দা চেম্বার অব কমার্স এবং সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে পাওয়া গেছে, দেশটিতে প্রতি বছর পশু কুরবানি হয় মাত্র ১০ থেকে ১৫ লাখ। ভারতে মুসলমান আছে প্রায় ২১ কোটি, কিন্তু কত পশু কুরবানি দেয়া হয় তা কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যে জানা যায় সে সংখ্যাটি বাংলাদেশের কাছাকাছি। ইরাক, ইরান, কাতার, ইউএস সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর জনসংখ্যা তুলনামূলক অনেক কম। দেশগুলোতে কোরবানির সংখ্যাও কম। বাংলাদেশে মূলত পারিবারিক মর্যাদা ও ব্যক্তিগত ধর্মীয় আবেগের সঙ্গে কোরবানি গভীরভাবে জড়িত। এখানে সামর্থ্যবান প্রায় প্রতিটি পরিবারই যৌথভাবে কোরবানি দেওয়ার চেয়ে নিজের নামে বা পরিবারের সদস্যদের নামে এককভাবে পশু কোরবানি দেয়। ফলে কোরবানির পশুর সংখ্যা বাড়ে। আবার বাংলাদেশে প্রতি বছর এককভাবে প্রায় ৪০ থেকে ৫০ লাখ ছাগল, ভেড়া কুরবানি হয়। ফলে কুরবানির পশুর মোট পরিসংখ্যান ১,৫
কোটি পার হয়ে যায়। ইন্দোনেশিয়া অনেক সচ্ছল পরিবার হলেও আলাদাভাবে, এমনকি নিজের বাড়ির সামনেও এককভাবে পশু কুরবানি দেয় না। সেখানে পুরো সমাজ বা মহল্লা মিলে স্থানীয় মসজিদ কমিটিকে টাকা দেয়। তারা যৌথ তহবিল দিয়ে সীমিত সংখ্যক বড় পশু যেমন গরু কিনে কুরবানি দেয়। বিশেষ করে গরুর ক্ষেত্রে 7 জন মিলে ভাগাভাগি করে বা সমন্বিত কুরবানি দেওয়ার প্রবণতা অনেক বেশি দেশটিতে, যে কারণে কুরবানি দেয়া পশুর সংখ্যা কোরবানিদাতার চেয়ে কম হয়। আবার পাকিস্তানেও যৌথ কুরবানির হার অনেক বেশি। সেখানে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো মিলে সাধারণত 7 ভাগে একটি বড় গরু বা মহিষ কুরবানি দেয়। এছাড়া মুসলিম দেশের মধ্যে সৌদি আরব এবং তুরস্কের নিজস্ব জনসংখ্যা বাংলাদেশের চেয়ে কম হলেও দেশ দুটিতে মোট জনসংখ্যার তুলনায় পশু কুরবানির হার অনেকটাই কম। এর পেছনে প্রধান কারণগুলো হলো তাদের প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা, নগরায়ন এবং ধর্মীয় অনুশাসনের ভিন্নতা। তুরস্কে যত্রতত্র রাস্তার মোড় বা বাড়ির গ্যারেজে পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে শুধু সরকার নির্ধারিত যান্ত্রিক কসাইখানায় কসাইদের মাধ্যমে কুরবানি দেওয়া হয়। কড়াকড়ির কারণে দেশটির বেশিরভাগ নাগরিকই ব্যক্তিগতভাবে পশু কেনার ঝামেলায় যেতে চান না। এছাড়া তুর্কি নাগরিকদের মধ্যে নিজে পশু না কিনে দাতব্য সংস্থায় টাকা দেওয়ার প্রবণতা বেশি। এই সংস্থাগুলো তুরস্কের বাইরে এশিয়া ও আফ্রিকার দরিদ্র মুসলিম দেশগুলোতেও পশু কুরবানি দেয়। ফলে তুরস্কের মূল ভূখণ্ডে পশু জবাইয়ের সংখ্যা অনেক কম। অন্যদিকে বাংলাদেশের বিশাল জনসংখ্যার তুলনায় সৌদি আরবের জনসংখ্যা অনেক কম হওয়ায় স্বাভাবিকভাবেই দেশটিতে কুরবানির সংখ্যা কম। সৌদির নাগরিকরা অনেকেই সরাসরি পশু না কিনে বিভিন্ন চ্যারিটি ফান্ড বা ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেন। অনেক সময় পুরো একটি একান্নবর্তী পরিবার বা বংশের পক্ষ থেকে মাত্র একটি বা দুটি পশু কুরবানি দেওয়া হয়। প্রতি বছর বাংলাদেশে গড়ে 1 কোটি পশু কুরবানি হয়। মোট পশুর প্রায় অর্ধেক থাকে গরু বা মহিষ, অর্থাৎ 45 থেকে 50 লাখ। ইসলামী নিয়ম অনুযায়ী একটি গরুতে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারেন। বাংলাদেশে গড়ে একটি গরুতে 4 থেকে 5 জন শরিক থাকেন, আর বাকি অর্ধেক থাকে ছাগল বা ভেড়া, যা এককভাবে একজন কুরবানি দেন। এই সমীকরণ অনুযায়ী ছাগল বা ভেড়া বাবদ প্রায় 45 থেকে 50 লাখ মানুষ এবং গরু বা মহিষের ভাগের হিসাবে আরো প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ কুরবানি দেন। অর্থাৎ দেশে প্রত্যক্ষভাবে কুরবানিদাতার সংখ্যা প্রায় 2 থেকে 2.5 কোটি। এই কোরবানিদাতারা প্রত্যেকে একটি করে পরিবারের প্রতিনিধিত্ব করেন। ফলে দেখা যায় দেশের প্রায় 3.5 থেকে 4 কোটি মানুষ সরাসরি কোরবানির সঙ্গে জড়িত। এই হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট মুসলিম জনসংখ্যার প্রায় 20 থেকে 25% মানুষ বা পরিবার সরাসরি কোরবানি দেয়। বিপুল মানুষের অংশগ্রহণের ফলে কোরবানির তৃণমূল থেকে রাষ্ট্রীয়ভাবে অর্থনীতিতে প্রভাব ফেলে। একক কোরবানির ফলে ওই সময় দেশে মাংসের যে যোগান তৈরি হয় তা সব স্তরে মানুষের আমিষের চাহিদা পূরণ করতে পারে। এ বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শরীফুল হক আগামীর সময়কে বলেছেন, দেশে একক কোরবানির কারণে একটি বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হয়। পাশাপাশি কোরবানি আমাদের ধর্মীয় সংস্কৃতিতে পরিণত হয়েছে। মানুষ কোরবানিকে প্রাধান্য দেন, ফলে কেউ অর্থনৈতিক চাপে থাকলেও তিনি চেষ্টা করেন কোরবানি দিতে। এ কারণে কোরবানি করা পশুর সংখ্যা বাংলাদেশে অনেক বেশি বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। এবছর কোরবানির জন্য 1,23,33,840টি পশুর সরবরাহ ছিল সারা দেশে, যার বিপরীতে চাহিদা ছিল 1 কোটির মতো। প্রিয় দর্শক, আমাদের আজকের স্পেশাল নিউজটির আয়োজন এ পর্যন্তই। সবাইকে আবারও ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।